বিশ্ব মুসলিমবাসী শেষ পর্যন্ত যা হওয়ার ছিল তাই হলো। ইরান আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। রাত 2টায় জরুরি অধিবেশন, ভোর 4টায় মিলিটারি মোবিলাইজেশন। এখন পুরো মধ্যপ্রাচ্য যেন বিস্ফোরণের অপেক্ষায়। আজকের এই ভিডিওতে থাকছে ইরানের যুদ্ধ ঘোষণা, ইসরায়েলের পাল্টা প্রস্তুতি, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ, বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়ার উপর এর ভয়াবহ প্রভাব। আমি হায়ান, আপনাদের সঙ্গে আছি চ্যানেল বাঙালি সেনাতে। যুদ্ধের দামামা বাজতে চলেছে। 2025 সালের 18 জুন রাতে ইরানের পার্লামেন্টে এক বিশেষ অধিবেশন বসে। ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা ও ইরানের শাসক গোষ্ঠী আলোচনায় বসে। তাদের ঘোষণা ছিল একদম পরিষ্কার, ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ। এই ঘোষণার সাথে সাথেই ইরানও চুপ করে বসে নেই। এই ঘোষণা যখন ইরান দিয়েছে, তার সাথে ইরানের শুরু হয়েছে স্টেজ 1 মিলিটারি মোবিলাইজেশন। ব্যাপক সামরিক যান ইরাক সীমান্তে যাচ্ছে। ঝাঁকে ঝাঁকে ড্রোন, মিসাইল, আর্টিলারি ইউনিট প্রস্তুত অবস্থায়। এটি 2020 সালের পর প্রথমবার যখন ইরান এতটা সরাসরি যুদ্ধের পথে যাচ্ছে। তাহলে কি সত্যিই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ? ইরান ও ইসরায়েলের এই যুদ্ধের হাত ধরেই কি আমরা দেখতে পারবো পৃথিবীতে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ ও তৃতীয় বিশ্বযুদ্ধ? ইসরায়েল যখন শুনেছে যে যুদ্ধ হতে চলেছে, যুদ্ধের ঘোষণা এসে গেছে। ইসরায়েল যুদ্ধের ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের নর্দার্ন কমান্ডে রেড অ্যালার্ট জারি করেছে। নর্দার্ন কমান্ড হলো ইসরায়েলের উত্তরাঞ্চল। ইসরায়েলের উত্তরাঞ্চলে আছে সিরিয়া ও লেবানন সীমান্ত। লেবানন সীমান্ত সেই সীমান্ত যেখান দিয়ে হিজবুল আক্রমণ করে। সাম্প্রতিক সময় হিজবুলের ওপর পেজার আক্রমণের পর হিজবুল্লাহ খানিকটা নীরব, কিন্তু ইরান যখন হামলা চালিয়েছে ইসরায়েলের উপর, হয়তোবা হিজবুল্লাহ আবারও তাদের শক্তি জানান দিবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতিমধ্যে জানিয়েছে, আমরা প্রতিটা আঘাতে 10 গুণ প্রতিশোধ নেব। এখন আসলে কি ইসরায়েল 10 গুণ প্রতিশোধ নিতে পারবে? ইসরায়েলি বিমান বাহিনী ইতিমধ্যে তেহরানের উপর নজর রাখছে এবং মিসাইল সিস্টেম সম্পূর্ণ সক্রিয় করে রেখেছে। এখন শুধু সময়ের অপেক্ষা, কে আগে আঘাত হানবে। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধের শুরু কোথা থেকে হতে পারে? বিশ্লেষকদের মতে যুদ্ধের একাধিক ফ্রন্ট হতে শুরু হতে পারে। প্রথমত, ইরাক সীমান্ত হয়ে সরাসরি ইসরায়েলের দিকে ইরান আক্রমণ চালাতে পারে, অথবা সিরিয়ার ভিতর দিয়ে প্রক্সি গ্রুপদের সাহায্যে ইরান যুদ্ধ চালিয়ে যেতে পারে, নয়তোবা হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীদের মাধ্যমে বিস্তৃত আক্রমণ করে ইসরায়েলকে দুর্বল করা সম্ভব। এমনকি রেড সি ও গালফ অফ ওমান এই সমুদ্রপথেও ইরান আক্রমণ চালাতে পারে, আর ইরানের কাছে সে সক্ষমতাও আছে। আমরা যদি লক্ষ্য করি, ইরানের একটি শক্তিশালী নৌবাহিনী আছে, যাতে সাবমেরিন, ডেস্ট্রয়ার, ফ্রিগেট ও নানা আধুনিক নৌযান রয়েছে, যা দিয়ে ইরান আক্রমণ চালাতে পারে। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক পর্যায়ে কী আলোচনা চলছে। এখানে যে আন্তর্জাতিক শক্তির মধ্যে যে প্রথমেই আসে, সে হলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউএস স্টেট ডিপার্টমেন্ট বলছে, আমরা অত্যন্ত উদ্বিগ্ন, এই যুদ্ধ বিশ্ব অর্থনীতি ও স্থিতিশীলতা হুমকির মুখে ফেলবে। আর তার চেয়ে বড় একটা আপডেট রয়েছে, যা হলো ন্যাটো আজই সরাসরি সিকিউরিটি মিটিং ডেকেছে। ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তাছাড়াও এই যুদ্ধে এত ভয়াবহ হতে পারে, যা চিন্তা করে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ সৌদি আরব, চীন ও কাতার দ্রুত কূটনৈতিক হস্তক্ষেপের চেষ্টা করছে। কিন্তু এখন যুদ্ধ থামানোর সময় আর প্রায় নেই বলেই চলে। বিশ্ব জ্বালানি সংকট ও অর্থনীতির উপর এই যুদ্ধের কী প্রভাব হতে পারে? তেলের দাম ইতিমধ্যে পৌঁছে গেছে ব্যারেল প্রতি $145। বিশ্ববাজারে গ্যাসের সরবরাহে ভীষণ চাপ। শুধু যুদ্ধ শুধু ধ্বংসই নিয়ে আসে।
তা আমরা এখন অর্থনীতিতেও দেখতে পাচ্ছি। বাংলাদেশের জন্য এর মানে হচ্ছে বিদ্যুৎ সংকটের আশঙ্কা, ফুয়েল সাবসিডির বোঝা ও মূল্যস্ফীতি বেড়ে যাওয়া। ভারত পড়েছে আরও চাপের মুখে। তারা চাবাহার বন্দর ব্যবহার করে সেন্ট্রাল এশিয়াতে আর পণ্য পাঠাতে পারবে না। এখানে আটকাছে তাদের $550 মিলিয়ন ইনভেস্টমেন্ট। এতগুলো টাকা ভারতের জন্য স্বপ্ন। এতগুলো টাকা ভারতের জন্য আসলে স্বপ্ন। এখন দেখা যাক ভারত কীভাবে এটা থেকে বের হয়ে আসতে পারে। আসুন এবার দেখে নিই বাংলাদেশ ও আমাদের প্রতিবেশী দেশ ভারতের দৃষ্টিকোণ থেকে এই যুদ্ধের কারণে কী ধরনের ক্ষতি হতে পারে বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে। প্রথমে আসি বাংলাদেশের কথায়। বাংলাদেশের প্রায় 15 লাখ প্রবাসী আছে মধ্যপ্রাচ্যে। সেখানে তাদের জীবন জীবিকা, তাদের নিরাপত্তা এখন বড় প্রশ্ন। রেমিটেন্স প্রবাহ ব্যাহত হলে দেশের অর্থনীতিতে তাৎক্ষণিক ধাক্কা লাগবে। ভারতের দিক থেকেও ব্যাপক সমস্যা। তেল আমদানির খরচ বাড়বে। চাবাহার প্রকল্প অনিশ্চিত, যেটা সে ইরানের সাথে চুক্তি করেছিল। আর ইরান মধ্যপ্রাচ্য সম্পর্ক খারাপ হওয়ায় বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। ভারত এবং বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য এই যুদ্ধ অর্থনৈতিকভাবে ক্ষতি নিয়ে আসবে। তাহলে প্রশ্ন হলো সামনে কি? এখন প্রশ্ন একটাই, এই যুদ্ধ আর কত দূর গড়াবে? ইরান কি সরাসরি ইসরায়েল আক্রমণ করবে, নাকি শুধু প্রক্সি যুদ্ধেই সীমাবদ্ধ থাকবে ইরান? ইরানও কি আবার ইসরায়েলের উপর হামলা করতে পারে তার মিসাইল দিয়ে? ইসরায়েলকে আবারও তেহরানের নিউক্লিয়ার সাইট হামলা করবে? বিশ্ব এখন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধ নয়, এটি বিশ্ব রাজনীতির এক মোড় ঘুরিয়ে দেওয়া যুদ্ধ। এটি আসলেই বিশ্ব নেতাদেরকে আমাদের সামনে চিহ্নিত করেছে আসলে কে কতটা সত্যবাদী এবং কে মানবতার পক্ষে, তা প্রমাণ হয়ে গেছে এই যুদ্ধের মাধ্যমে। বাংলাদেশ, ভারত, এমনকি আমাদের দৈনন্দিন জীবনেও এর প্রভাব পড়তে পারে। আপনার মতে সামনে কি হতে যাচ্ছে কমেন্টে জানাতে বলবেন না, এবং এটাও বলে যান আপনি কার পক্ষে, ইসরায়েল না ইরান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব সেটা তো আল্লাহর ইচ্ছা, আর আপনারও। এটা আমার জীবনের প্রথম ভিডিও, যদি ভুল হয় মাফ করে দিন। আর এমন রকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলে একটা লাইক করে দিন। আপনার লাইক অনেক আগ্রহ দেয়